বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াইকারী আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইকে, শহীদ সাইফুল ইসলাম আলিম ভাই সহ 24-এর অভ্যুত্থানের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, আমাদের ধ্রুব লড়াই স্বপ্ন এবং স্বাভাবিকের বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই প্রলেতারিয়েত এবং বুর্জোয়ার বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই বাঙালি এবং বাংলাদেশীদের বিরুদ্ধে নয়, আমাদের ধ্রুব লড়াই উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের যোদ্ধা ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অগ্রযোদ্ধা ছিলেন হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন শহীদ আব্দুল মালেক। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমাদের আবরার ফাহাদ। উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বশেষ শহীদ হয়েছেন আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিম ভাই। সুতরাং আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে, আমাদের মধ্যে যে মেলবন্ধন আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, এই উগ্র হিন্দুত্ববাদীদের যারা দোষর আসে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা হয়। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন 24-এ ছাত্র জনতার উপর ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তার দোসররা গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে 3 মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চায়, আপনারা এখানে ভোট বিলাসের জন্য আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইনি, রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা সরকার পরিচালনা করছেন। আপনাদেরকে অনুরোধ করবো যে গণহত্যা এবং শিশু হত্যা যারা পরিচালনা করেছে আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে দ্রুত সময়ের মধ্যে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, নাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবো। সংগ্রামী ছাত্র জনতা, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, গণহত্যা এবং শিশু হত্যার বিচারের পাশাপাশি গত 16 বছরে বাংলাদেশের আপামার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে, যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি। 2006 সালের 28 অক্টোবরে যে গণহত্যা হয়েছে, 2009 সালে পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা হয়েছে, 2013 সালের 5 মে শাপলায় যে গণহত্যা হয়েছে, 2018 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন নিরপরাধ শিশুদের উপর যে নির্বিচারে হামলা হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ নোমানুর ভাইকে শহীদ করা হয়েছে, আমাদের চট্টগ্রামে শহীদ সাকিব ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং প্রতিটা ক্যাম্পাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, শিক্ষার্থীদের উপর নিপীড়ন হয়েছে, আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড এবং নিপীড়নের আমরা বিচার চাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করবো, দ্রুত সময়ের মধ্যে আপনারা সকল হত্যাকাণ্ড এবং সকল বিচার বহির্ভূত হামলা এবং মামলার আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচারে আওতায় নিয়ে আসবেন।